আপাতত তো এইটুকুই ডেকোরেশন করলাম। ফ্যান চালানোর পর সব খুলে গেছে উড়ে। দারুণ দারুণ। আমি জানতাম কিছু একটা গন্ডগোল তো আছে। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে হচ্ছে 24 এপ্রিল, ভাইয়ের বার্থডে, আর সেটা নিয়ে তো টুকটাক প্ল্যান আছেই প্রতিবারের মতোই। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করব, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকের প্ল্যান বলতে যেটা প্ল্যান করেছি আমি, প্রথমত তো বিকেলবেলা বেরাবো, আমরা সবাই মিলে বন্ধুরা মিলে বেরাবো একটা রেস্টুরেন্টে, ওখানে গিয়ে সেলিব্রেট হবে। আর আমি ওর জন্য যে গিফটগুলো কিনেছি সেগুলো ওখানেই দিয়ে দেব। কিন্তু ও যেটা এক্সপেক্ট করেনি, মানে যেটা ও জানে না, সেটা হচ্ছে আমি ভেবেছি যে আমি আমার বাড়িতেও ওর জন্য একটু হালকা পাতলা ডেকোরেশন করে একটা কেক রেখে যাবো। যখন ও রাত্রেবেলায় আসবে বাড়িতে তখন ও এসে সারপ্রাইজ হয়ে যাবে আশা করছি। তো এটাই হচ্ছে প্ল্যান এবার। তো চলো ডেকোরেশনটা করা যাক, তোমাদের দেখাচ্ছি সব কিছুই। আর আজকে ডেকোরেশনটা করবো হচ্ছে এই ঘরটায়, এইটা। তো কোন জায়গাটা করবো আমি ভীষণ কনফিউজড, যেহেতু গরমকাল ফ্যান তো চালাতেই হবে। আর যদি পর্দার উপরে করি তাহলে তো পর্দা উড়বে, তো ভালো লাগবে না। তাই আমি ভাবছি এই দেয়ালটায় করবো। এবছর বলে না, ওর বার্থডেতে প্রতি বছরই ভীষণ গরম পড়ে, ভীষণ। তো আমি ভেবেছিলাম হয়তো এবছর একটু কম পড়বে, বাট না, এবছরও ভীষণ গরম পড়েছে, ভীষণ। তো ঠিক আছে, ইটস ওকে, চলো করা যাক। এগুলো তো আমি অলরেডি প্যাক করে ব্যাগে ঢুকিয়েও রেখেছি। ও এইটা হচ্ছে ডেকোরেশন হবে এগুলো দিয়ে। আর এখানে ওর টুকটাক গিফটগুলো আছে, টুকটাক মানে সবই এখানেই আছে। এর মধ্যে 4টে আর এইটা একটা। তো গিফট কি আছে সেগুলো তো তোমরা পরে জানতেই পারবে সব, একবারে ও যখন আনবক্স করবে তখনই তোমরা দেখতে পারবে। ওকে, এবারে তো একদম সিলভারের মধ্যেই করছি ডেকোরেশনটা। আর খুব কমই কিনেছি ডেকোরেশন জিনিসপত্র, কারণ একটু অন্যরকম কিছু চাইছি। দেখা যাক কতটা কি হয়। A few moments later. এতটাই গরম, আর গরমে বেলুন ফোলাতে এত কষ্ট হচ্ছে। এই যে এই কটা বেলুন ফুলিয়েছি জাস্ট, তার জন্য আমরা পুরো মানে শেষ, আমাদের সব এনার্জি শেষ হয়ে গেছে। One hour later. এই গরমে মানে ফ্যান অফ করে আমি আর ও মিলে এখন ডেকোরেশনটা করলাম। ডেকোরেশনটা হচ্ছে এই যে এরকম করেছি, লাইটটা জ্বালিয়ে। এটা হচ্ছে ডেকোরেশন, মোটামুটি ভালো লাগছে তাই না? খারাপ লাগছে না। তো আপাতত তো এইটুকুই ডেকোরেশন করলাম। কিছু অ্যাড করতে হবে কিনা আমি এখনো বুঝতে পারছি না, আর আমি নিজেও খুব কনফিউজ ডেকোরেশনটা নিয়ে। যাই হোক, যতটা পেরেছি, যেরকম পেরেছি করেছি। খাটের উপর সব ছড়িয়ে আছে, এগুলো ক্লিন করতে হবে। এই জিনিসটা হচ্ছে ও খুব ভালোবাসে খেতে, চকলেট নয়, ওই পিনাট বাটার আর বাদাম ফাদাম দেওয়া, খুব টেস্টি, আমারও খুব পছন্দ।
আমি যে হ্যান্ডমেড গিফটটা বানিয়েছি ওর জন্য সেটা এবার তোমাদেরকে দেখাই। সেটা হচ্ছে এই বক্সটা, এই যে এটা হচ্ছে বক্সটা। এখানে সব কিছুই আমি মানে ইভেন আমি বক্সটাও নিজের হাতে বানিয়েছি, কার্ডবোর্ড কেটে তারপর ওটাকে মলাট করে এগুলো সব লাগিয়েছি, নিজে লিখেছি হ্যাপি বার্থডেটা। ওপেনের জায়গাটা একটা ডিজাইন করেছি। এবার হচ্ছে তোমাদের বক্সটা খুলে দেখাই। 3, 2, 1 এই যে বক্সটা, এখানে হচ্ছে লাইট লাগানো আছে, এখানে হচ্ছে আমাদের ছবি হ্যাপি বার্থডে। আর এর মধ্যে হচ্ছে কিছু কিছু স্পেশাল গিফট আছে যেগুলো ও জানে না। তো এই হচ্ছে স্পেশাল গিফটটা, যেটা প্রতিবার ওর জন্য কিছু না কিছু থাকে। তো এবারের জন্য এইটা। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এটা কেমন হয়েছে, আশা করি ওর খুব পছন্দ হবে। তো দেখা যাক। যে ডেকোরেশনটা করলাম ওটা ফুললি স্ক্যাম হয়ে গেছে, মানে ফ্যান চালানোর পর সব খুলে গেছে উড়ে। তারপরে কোনো রকমভাবে ম্যানেজ দেওয়ার জন্য এইভাবে আমরা ঠিক করলাম যে আমি ঠিক করলাম যে খাটে লাগিয়ে দিই। তো আমার মনে হচ্ছে এটা আগেরটার থেকে বেটার লাগছে। সারা খাটে ঘরে যে মেসটা হয়েছে এখন আর গোছাতে হবে, এই ছেলেটা গোছাবে। Yeah, boy. One eternity later. স্নান করে চুলটা সেট করলাম, এখন বাজে হচ্ছে 5টা বেজে গেছে আই থিঙ্ক। তো কেকটা তো আমি শুভকে আনতে পাঠিয়ে দিয়েছি, এখন যাচ্ছি নিচে, এসে তাড়াতাড়ি করে রেডি হবো, হয়ে বেরাবো। চলো দেখাচ্ছি। ডেলিভারি বয় টাটা টাটা, দেখা হচ্ছে তাড়াতাড়ি একদম ভাই। টাটা। টাটা। এই গরমে সবচেয়ে বড় টাস্ক হচ্ছে মেকআপ করা, আর মেকআপটা গলতে না দেওয়া। মেকআপ করছি আর ঘাম বেরাচ্ছে, মানে কি বলবো। আর গরমে বেশি প্রোডাক্ট ইউজ করতে ইচ্ছাও করছে না, আর তার মধ্যে তাড়াহুড়ো করে মেকআপ করতে হচ্ছে, কারণ 5টায় বেরোনোর কথা, 5টা 10 বাজে, 5:30টার মধ্যে তো বেরাতেই হবে অ্যাটলিস্ট। চলো তাড়াতাড়ি মেকআপটা করি, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। 2000 years later. এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নেমেছি। এটা হচ্ছে আউটফিট আমার, আর হাতে 3খানা ব্যাগ। তোমাদের পরে দেখাচ্ছি সব কিছু। গরমে সব ধুয়ে যাচ্ছে ঘামে। One eternity later. এই যে বার্থডে বয় চলে এসছে, আজকেও লেট, সব দিন লেট না? আমি এক ফোঁটা লেট করেছি? ও তো গিয়ে কতক্ষণ দাঁড়িয়ে ছিল তোর বাড়ির নিচে? 1 মিনিট দাঁড়িয়েছি। 1 মিনিট। এই আউটফিটটা পছন্দ হয়েছে আমার। আমার thousand years later. খাবার দাবার তো অর্ডার দিতে হবে, সবকিছু জল শুকিয়ে এটা হবেই। ভালোই বল, এটা সুন্দর, আই নো ডাউট একদম। হ্যাঁ এদিক থেকে তুই ঠিক আছে। অভয় অভয় সারাদিন অভয় অভয় এরকম করে। তুই আবার মাথা নাড়ছিস কি? ये फंस गया सी खत्म।
না 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 এটা দেশলাই যা সুন্দর কেকটা কেমন হয়েছে বল? ভালো। এটা কেমন আইডিয়াটা কেমন আমি আর উষা মিলে এক্সিকিউট করেছি भाई का बर्थडे है ना भाई का बर्थडे এই রুষা একবার এদিকে ঘোরা কি করে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে ডিয়ার অভয় হ্যাপি বার্থডে টু ইউ এ তুই তোর কোন পার্টটা কাটলি কোন পার্টটা ওয়াও ওয়াও ওইটা তোর মুখ देवा लूज मोशन है तो छुचे क्या बोला तूने আমাদের খাবার देखो दीपू वीडियो डाउन कर হ্যাঁ কারা এক করতে পারি भाई আমার কাছে বেশি নিয়ে ফেলেছি সত্যিই তাই রিকুকে দিব তাও যখন ফ্রি টাইম পায় তখনই আসে সত্যি কথা বলছি তোকে ভালো বলিনি আমি বলতে হয় না আমি বুঝে গেছি নেই বা নেই। আমার সামনে অপেক্ষা আজকে সাথে সামনে আমি ওকে দেখেছি হচ্ছে যতটা সামনে পড়ে এমন করে চাপা তোর কাছে তো হবে না রে বাউনি আমরা এখন বলতে পারবো না 1 hour later. সে আমাকে অনেকেই বলে এই যে আমাদের আমার তো কান দিই না अभी मजा आएगा ना भिड़ो দেখ দেখ সাইডে সাইডে দেখ ওটা তো বউ পছন্দ করেছে কালারটা আমি কমেন্ট করছি ভাই দারুণ হয়েছে ভাই কালার সিরিয়াস এই আমি তো কালারটা চুজ করে অমনি নিজে নাম দিয়ে দিলি কোনটা করবে তোর যেটা খুশি আমি অর্ডার ও এটা দেখেই তো হাসি হয় জানি তো কি রে এটা দারুণ 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 অসাধারণ দিয়ে নেই কি খুব সুন্দর খুব সুন্দর তুই এটা বলিস না এটা ই করতে রূপসা ই করতে পারবে সুন্দর সুন্দর সুন্দরী হবে তোকে মানাবে না এটা কি জানি না ও আচ্ছা সুন্দর পরে দেখা সুন্দর এবারে তোরা অবাক হচ্ছিস না হ্যান্ডমেড কিছু দিন হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু সত্যি কথা দিয়েছি বাড়িতে আছে বুঝতে পেরেছি। এমনি দেখি এটা ওরকমই প্যান্ট এটা খুবই সুন্দর খুলিস না খুব সুন্দর হয়েছে धन्यवाद তাহলে কেমন লাগলো বল সবাই খাওয়া দাওয়া রিকু ঢোক দারুণ দারুণ লেগেছে দারুণ এই টাকা এটা এটা হচ্ছে আরো দারুণ ব্যাপার এটা আরো ভালো এটা ও পে করবে এটা ওর থেকে বেশি ভালো। আমার বার্থডে গিফট খেয়ে দারুণ লেগেছে কিন্তু টাকাটা দিতে হয়নি ওই জন্য আরো বেশি ভালো লেগেছে খুব ভালো খাবার থ্যাংক ইউ আভাই প্রতিবার এরকম খাওয়াতে থাক চলো এবার আমাদের হয়ে গেছে আমরা এখান থেকে বেরিয়ে যাবো আর বাড়িতে কি সারপ্রাইজ আছে সেটা তো তোমরা জানোই সেটা ও জানে না তো চলো দেখা যাক বাড়ি গিয়ে ওর কিরকম রিয়াকশন হয় যে কেকটা এনেছি সিক্রেটলি সেটা হচ্ছে এইটা
কেকটা এত সুন্দর, আশা করছি ওর খুব ভালো লাগবে। ও তো পাশের ঘরেই বসে আছে, এক্সপেক্টও করেনি যে এরকম কিছুটা রয়েছে এখানে। এই যে ডেকোরেশন, এখানে কেক, এখানে হ্যান্ডমেড গিফট। এ ঘরে আয়। আমি জানতাম কিছু একটা গন্ডগোল তো আছে। কি করে বলো তো সব। ধন্যবাদ। কেকটা দেখ। করিনি যে এরকম কিছু হবে। আর আমি ভেবেছিলাম তো গিফট সাজানো আছে, বাট ডেকোরেশন করেছে ভাবতে পারি। ইমোশনাল হয়ে গেছিলাম, ক্যামেরা লজ্জা লাগছে। আমি বুঝতেই পেরে, ভালো লেগেছে কেকটা। দারুণ। ডেকোরেশনটা অতটা ভালো হয়নি, বাট নাটক মারিস। সত্যিই ভালো হয়নি, মোটামুটি হয়েছে। এখনো হ্যান্ডমেড গিফট খোলা বাকি আছে। আর ইউ এক্সাইটেড? চলো। প্রচুর খেলেছি সেটা দেখেই এখনো সারপ্রাইজ বাকি আছে স্টিল। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অভয়, হ্যাপি বার্থডে টু ইউ। আমার হ্যান্ডমেড গিফটটা। চলো চলো, এটা দেখা পুরোটা ঠিক করে। দাঁড়া সামনে যাই। আরে খোল, খুলে খুলে বন্ধ করে দিচ্ছি। খোল। How is it? কেমন দেখি, মুখটা তো দেখা। কি বানাচ্ছিস এটা আমার নিজের বানানো কিন্তু। হ্যাঁ, হ্যাঁ ওখানে গেলে হ্যাঁ ভিডিও করা আছে। তলা দিয়ে ঠেল। কভার। হোয়াট ইজ দিস? কি এটা? মাংকি টুপি না, এটা এমনি টুপি। ও হ্যাঁ তাহলে এটা চার্জারের জন্য। আইফোনের চার্জারের প্রোটেক্টর। এটা লাগাবি চোখে। End of flashback. পুচু দিয়েছে এই গিফটটা। The next day. হাই এভরিওয়ান, তো কালকে আমি ব্লগ এন্ড করতে ভুলে গেছিলাম রাত্রেবেলা, কারণ খুব টায়ার্ড ছিলাম ভীষণভাবে। তারপর অভয় চলে গেল বাড়ি, ওকে গিফটগুলো সব দিয়ে দিলাম। ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। তোমাদের যদি ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। বাই।